الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أبد. قال الله تعالى في كلامه المزيد والفرقانه الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير، الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال الله تعالى: كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله تعالى عليه وسلم: الدنيا سجن المؤمن والجنة الكافر. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب أسر ولا تؤسر وتمم بالخير. رب زدني علما رب زدني علما رب زدني علما। যাবতীয় প্রশংসা হামদ শানা গুণগান গুণকীর্তন একমাত্র সেই রব্বে কারিমের জন্য, যিনি এক ও একক ওয়াহদাহু লা শারীক খালিক এবং মালিক, বিশ্বজাহানের প্রতিপালক, আইনদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা এবং বিধানদাতা। যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদেরকে মৃত্যুর পরে হাজির হতে হবে, কৈফিয়ত দিতে হবে প্রত্যেকটা মানব জীবনের সেকেন্ডে, যার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না, সেই আল্লাহ রাব্বুল জাতের প্রশংসা করতে আমরা আন্তরিকতার সাথে পাঠ করি। আসুন বলে ফেরি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ সালাম শান্তি ধারা বর্ষিত সৃষ্টিকুলের সেরামুনি আখেরি নবী নবী রহমাতুল লিল আলামিন মা আমিনার লাল মোহাম্মদুল্লাহ সমস্ত নবী এবং রাসূলদের সরদার ইমামুল আম্বিয়া যিনি, আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তালিবু ইলম, আমি একজন ইসলামের নগণ্য ছাত্র হিসাবে আজকের আলোচ্য বিষয় মৃত্যুমুখী জীবন উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্দর দৃষ্টিভঙ্গি নিয়ে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনা খুতবা শুরু করার আগে আপনাদের সঙ্গে কয়েকটি কথা। তার একটি কথা হলো, জুমার দিনের আদব, রুলস অফ ল, সিস্টেমেটিক শরঈ বিধান হলো বা শরঈ আইন হলো হেলান দিয়ে বসতে পারবেন না। যদি একান্তই অসুস্থতা থাকে, যদি আপনার এইরকম শারীরিক কোনো কন্ডিশন থাকে যে হেলান দেওয়াই লাগবে, তাহলে আপনি হেলান দিতে পারেন, সেটা ওজোর আছে, ছাড় আছে। অন্যথায় হেলান দিয়ে হাঁটু গেড়ে এভাবে বসতে পাবেন না। সুন্দরভাবে হয় তাশাহুদে বসার মতো, আর না তো যেভাবে স্বাভাবিকভাবে বসেন এভাবে বসতে হবে। 2 নম্বর কথা হলো যে দুইজনের মাঝে গ্যাপিং রাখতে পারবেন না। যেখানে গ্যাপ থাকবে সেখানে শয়তান ঢুকবে, আপনার আলোচনা শোনার ব্যাঘাত ঘটাবে, সওয়াবে কমতি হবে। 3 নম্বর কথা হলো, কোনো বাচ্চা ছেলে যদি দুষ্টামি করে তাহলে তাকে চুপ থাকো এই শব্দটি বলতে পারবেন না, নইলে সারাদিনের সওয়াব নেকি থেকে বঞ্চিত হবে। 4 নম্বর কথা হলো, যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে তখন পুরুষদের ফিতরাত বৈশিষ্ট্য হলো তাকে উচ্চ স্বরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। বোঝাতে পারছি না? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা 3টি মেম্বারে উঠে 3টি আমিন বলেছিলেন 3 বার। তার একটি ছিল যে যেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো অথচ তার উপরে দরুদ পড়লো না, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন লানাত বর্ষণ করেছেন। আর জিবরিল আলাইহিস সালাম সেখানে আমিন বলেছেন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন, আর তিনি মেম্বারে উঠে আমিন বলেছেন, মানে তাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দাও, এই দোয়া তিনি করেছেন। বলি নাউযুবিল্লাহি মিন জালিক। আর কথার পরিপ্রেক্ষিতে আলোচনা চলাকালীন মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ তাহমিদ জিকির আজকারগুলো করতে থাকতে হবে কথার পরিপ্রেক্ষিতে। এটা হচ্ছে রুলস অফ ল জুমার দিনের। এবারে চলে আসি আমি আমার মূল আলোচনার দিকে। মৃত্যুমুখী জীবন। মৃত্যু একটি ভয়াবহ টপিক অ্যান্ড সাবজেক্ট, যে বিষয়টা পৃথিবীর মধ্যে 100% রাইট, 100% সত্য। যদি পৃথিবীতে কোনো কিছু থাকে, মৃত্যুর থেকে সত্য, অতীব সত্য, নিতান্ত সত্য, গুরুত্বপূর্ণ সত্য, যার উপরে আর হয় না কোনো সত্য, এমন কোনো বিষয়, এমন কোনো ম্যাটার, এমন কোনো টপিক, এমন কোনো সাবজেক্ট আমার অন্তত জানা নেই। প্রতিটা ক্ষেত্রেই কোনো না কোনো সন্দেহ আছে,
কিন্তু মৃত্যু এমনই একটা ভাইটাল পয়েন্ট, এমনই একটা ইম্পর্টেন্ট টপিক, যেই বিষয়টা প্রত্যেক মানব জীবনে প্রত্যেক সৃষ্টিকুলের মধ্যে ঘটবে। আজ নয়তো কাল, কাল নয়তো পরশু, একে একে চলে যেতে হবে। যদিও আমাদের পৃথিবীর বুকে আসার ধারাবাহিকতা সিরিয়াল আমরা পাই, কিন্তু চলে যাওয়ার সিরিয়াল আমরা পাই না। আসার সময় আগে দাদু এসেছে, তারপর পিতা বাপ এসেছে, নানি এসেছে, নানা এসেছে, তারপর মা এসেছে। কিন্তু যাওয়ার সময় নানা, নানি, দাদু, দাদি সবাই বেঁচে থাকে, পোতা চলে যায়। বাপ বেঁচে থাকে, ছেলে চলে যায়। মা বেঁচে থাকে, মেয়ে চলে যায়। অর্থাৎ আসার সিরিয়াল ধারাবাহিকতা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, তবে চলে যাওয়া, বিদায় নেওয়ার, মৃত্যুবরণ করার কোনো সিরিয়াল আল্লাহ রাব্বুল আলামিন রাখেননি। তো মৃত্যু, এই মৃত্যুমুখী জীবন আমার এবং আপনার যার যত বেশি হবে, মৃত্যুকে স্মরণ করে আমার এবং আপনার জীবন পরিচালনা যত বেশি হবে, তত বেশি আমরা তাকওয়াশীল হতে পারবো, আল্লাহ ভীতি অর্জন করতে পারবো, পরহেজগারিতা অর্জন করতে পারবো, মানুষের প্রাপ্য হকগুলো দিতে পারবো, বড়র সম্মান, ছোটর স্নেহ, পিতামাতার যে প্রাপ্য অধিকার, সন্তানের যে প্রতিপালনের অধিকার, এভরিথিং A to Z মোমেন্টে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে সেগুলোকে আদায় করতে পারবো। কিন্তু আমরা যদি মৃত্যুমুখী জীবন না গঠন করি, মৃত্যুমুখী জীবন গঠন করতে যদি আমরা ব্যর্থতা অর্জন করি, তাহলে আমাদের এমনটি ঘটে না, এমনটি ঘটবে না। তাই মৃত্যু এমন একটি বিষয়, যে যত বেশি মৃত্যুকে স্মরণ করে জীবনকে পরিচালনা করবে, তার জীবনে তত কম পাপ হবে। যে যত বেশি মরতে হবে এই স্মরণে, তার জীবনের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাস, প্রতিটা বছর অতিবাহিত করতে পারবে, সেই ব্যক্তির জীবন সুন্দর, আখলাক, আদব, আমল, শিষ্টাচার তত বেশি সুন্দর হবে। কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করার পরেও এই মৃত্যুমুখী জীবন গঠন না করতে পারার ফলে আমাদের জীবনটা এইরকমভাবে সাজে, খাও দাও, মাস্তি করো, টাকা পয়সা কামাই করো, কারণ দুনিয়াটা হচ্ছে মস্ত বড়। কিন্তু যে ব্যক্তির মৃত্যুমুখী জীবন, নুন খুদে আলু ডাল ভাত খেয়ে তৃপ্তি সহ সে ঘুমায়, আল্লাহর ইবাদতে প্রশান্তি পায়। আর যেই ব্যক্তি মৃত্যুমুখী জীবন গঠন করতে পারেনি, বড় বড় বিল্ডিং প্রাসাদ নির্মাণ করেও সে শান্তির ঢেকুর উঠাতে পারে না, এটা তার জন্য অতীব লজ্জা, দুনিয়ার জীবনে এবং আলেমে বারজাকের জীবনে এবং কিয়ামতের জীবনে এবং জাহান্নামের জীবনে। তাই আমাকে এবং আপনাকে মৃত্যুমুখী জীবন গঠন করতে হবে। এবারে আমি চলে আসি দ্বিতীয় খুতবার পরে আমি আপনাদের সামনে ফার্স্ট টাইম যে আয়াতে কারিমা নাজিল করেছিলাম, এটি খুবই প্রসিদ্ধ আয়াত এবং প্রসিদ্ধ সূরা থেকেই এটি পাঠ করেছি, যেটি আমাদের প্রায় মানুষের জানা, অন্ততপক্ষে যারা সাপ্তাহিকভাবে আসি তাদের তো অবশ্যই জানা আছে। এটি রয়েছে কুরআনুল কারীমে 67 নম্বর সূরা, সূরা আল মুলক 29তম পারা 562 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 1। আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ। একটি বিষয় ভেবে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন একটি কথা বললেন, পুণ্যময় তিনি যার হাতে রাজত্ব, অর্থাৎ আল্লাহর হাতে রাজত্ব, তিনি সব কিছুর উপরে সর্বশক্তিমান, যিনি সৃষ্টি করেছেন মরণ এবং জীবনকে, আর তোমাদেরকে পরীক্ষা করেন যে তোমাদের কর্মে আহসানু আমালা, ভালো কর্মে কে বেশি উত্তম, আর তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এখানে কয়েকটি কথা ইঙ্গিত করা হয়েছে, সংক্ষিপ্ত টাইমের জন্য জাস্ট আপনাকে টাচ দিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বললেন। পুণ্যময় তিনি, তিনি নেকি, তিনি সওয়াব, তিনি সওয়াবময়, তিনি পুণ্যময়, তার হাতেই সমস্ত রাজত্ব। এখন আপনি মসজিদের কমিটি, গ্রাম্য সর্দার মরল, ঈদগাহার কমিটি, কবরস্থানের কমিটি, সামান্য 2-4-10 ঘরের সর্দার মরল, 150, 150, 200, 300 ঘরের ক্ষমতা পেয়েছেন, তা আপনার পাওয়ার মনে হয় যে ম্যান অফ দ্য পাওয়ার, সবার উপরে মনে হচ্ছে আপনি, যা ইচ্ছা তাই আপনি করেন, জো মার্জি ওহি করনা চাহতা হ্যায় দিল। কিন্তু আমার এবং আপনার এই ক্ষমতা কচুর পাতার পানির থেকেও অমূল্য, যে কোনো মুহূর্তে এই ক্ষমতা পাল্টি মারতে পারে। এই ক্ষমতার অপব্যবহার যারা করেন তাদের জন্য এখানে ইঙ্গিত রয়েছে, তাফসীর পড়তে পারেন দ্রষ্টব্য সহ। দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তারপর কি বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা আগে কি সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আগে মৃত্যু তারপর জীবন। এই জন্য বলা হয় মৃত্যু হলো
জীবন হলো মৃত্যুর কাছ থেকে ধার করে নেওয়া কিছু সময়সীমা। আমরা যে বেঁচে আছি, এই বাঁচাটা মৃত্যুর কাছ থেকে ধার করে নেওয়া, ঋণ নেওয়া একটা সময়। এই ঋণ আমাকে এবং আপনাকে পরিশোধ করতে হবে, যার কোনো মাফ নেই। এবারে বুঝুন, আল্লাহ রাব্বুল আলামিন আগে মৃত্যু সৃষ্টি করেছেন, তারপর জীবন দিয়েছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এটা কেন করেছেন? যাতে করে আমাদের মধ্যে থেকে কে ভালো আমলে, বেশি আমলে নয়, কোয়ান্টিটি বেশি নয়, কোয়ালিটি যাতে হায়ার লেভেলে হয়, হ্যাবিট হয়, স্ট্রং হয়। কিন্তু কোয়ান্টিটি হ্যাবিট করার এখানে আল্লাহ রাব্বুল আলামিন কথা বললেন না, পরিমাণ বেশি করার কথা বললেন না। তাহলে তিনি কি বললেন? কোয়ালিটিকে বেস্ট অফ দ্য মোমেন্ট বানাতে বললেন, কোয়ালিটিকে সুন্দর বানাতে বললেন আল্লাহ রাব্বুল ইজ্জত। তাহলে আমাকে এবং আপনাকে এখানে যেটা টার্গেট পয়েন্ট হিসেবে রেখে দিয়েছেন সেটা হচ্ছে, তোমাদের মধ্যে কথা, কাজে, আমলে, আখলাকে, আদবে, লেনদেন, সব মানে সেক্টর মিলিয়ে যেই ব্যক্তি আমলে আহসানু আমালা, উত্তম আমলে, কে বেশি ভালো আমলে বেশি উত্তম। সুবহানাল্লাহ। আর তারপর আল্লাহ রাব্বুল আলামিন আরও কিছু কথা বলেছেন, সেটা হচ্ছে যে এর মধ্যে দিয়ে তিনি পরীক্ষা করেন। আর এই ভালো কর্ম করতে গিয়ে কিছু আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী আর ক্ষমাময়, তিনি ক্ষমা করে দেবেন যদি আমরা তার কাছে ক্ষমা নিতে পারি। সুবহানাল্লাহ। এরপরে আমি চলে আসি যে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা দ্বিতীয় খুতবার পরে 2 নম্বর আয়াত পাঠ করেছি, এটিও খুবই গুরুত্বপূর্ণ আয়াত, যেটি আমরা প্রায় জায়গাতে শুনে থাকি। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন, এটি কোরআনুল কারীমের 3য়তম পারা 3য় নম্বর সূরা 3 নম্বর সূরা 74তম পারা 74 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 185-তে তিনি বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। একটা বিষয় ভেবে দেখুন, নিষ্পাপ মাসুম নবী, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকেও এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে 1445 বছর পূর্বে। তিনিও মৃত্যুবরণ করেছেন। তিনি 63 বছর জীবনে পরলোক গমন করেন। যেই নবীর আগে পেছনে কোনো গুনাহ ছিল না, তাকে পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। তাহলে আমি আর আপনি এমন কাকে ঘুষ দিয়ে রেখেছি, মালাকুল মউত, যাকে আমরা আজরাইল বলি, তাকে নাকি যে আমার এবং আপনার এখন মৃত্যু হবে না? আমি এখানে যে খুতবা দিচ্ছি, সশরীরে সবডিতে বাড়ি ফিরে যেতে পারবো, এর কোনো নিশ্চয়তা আছে? এই চ্যাংড়া ছেলে হাঁটু গেড়ে কেন? আপনি এখানে এসে খুতবা শুনছেন, আজকে মসজিদে আসার সুযোগ হয়েছে, সশরীরে জিন্দা হয়ে বাড়িতে রিটার্ন করতে পারবেন, এর কোনো গ্যারেন্টি আছে? আমি এবং আপনি যে কোনো মুহূর্তে, যে কোনো মোমেন্টে, যে কোনো পজিশনে মৃত্যুবরণ করতে পারি। একটা লোক 4তলা বিল্ডিং থেকে, আমি একবার কলকাতায় ছিলাম, 4তলা বিল্ডিং থেকে একটা লোক পড়ে গেল, কিচ্ছু হলো না, আল্লাহুস সামাদ, শুধু একটু মাথাটা ফেটেছে, হাতটা একটু চোট পেয়েছে, কিচ্ছু হয়নি। একটা লোক হাঁটতে হাঁটতে চোট খেয়ে মরে পড়ে গেছে। বলেন তো, মৃত্যুর কোনো বয়স লাগে? মৃত্যুর কোনো সময় লাগে? অথচ এই মৃত্যুমুখী জীবন আমি আর আপনি গঠন করতে পারছি না। একজন বড়র সম্মান কি, তাকে কিভাবে কথা বলতে হবে, তাকে কিভাবে সম্মান প্রদান করতে হবে, এটা ছোটরা জানে না, আর একজন বড় জানে না একজন ছোটকে কিভাবে স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে, তাকে আগলে আদলে রেখে কোরআন এবং সুন্নাহর দিশা দিতে হবে, জ্ঞান দিতে হবে, মসজিদমুখী করতে হবে, তাকে নামাজমুখী করতে হবে, কোরআনমুখী করতে হবে। এই বিবেক বিবেচনা, এই চেতনা আমাদের বড়দের মধ্যেও নেই। তাহলে চিন্তা করেছি, আমার আর আপনার জীবনটা কি অনর্থক? আমার এবং আপনার যে জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমার এবং আপনার যে জীবনটা আল্লাহ পাক দিয়েছেন, এই জীবনটা কি অনর্থক? আমাদের তো ভাই প্রতিটা সেকেন্ডের হিসাব লাগবে, আমাদের তো প্রতিটা মিনিটের হিসাব লাগবে। তাহলে আমরা এই সময়গুলো কোন পথে ব্যয় করছি? কেউ টিভির দোকানে, কেউ জোয়ার আসরে, কেউ লটারি ক্রয় বিক্রয় করে, কেউ গান বাজনা, ক্রামবোর্ড, ফ্রি ফায়ার, পাবজি, এটা সেটা করতে গিয়ে প্রত্যেকটা জায়গায় মুসলমানের বাচ্চারা সময় ব্যয় করে। মসজিদে এসে ইমাম সাহেব যদি একটু প্রতিদিন 10 মিনিট লাগে 4 রাকাতে, আজকে যদি শুধুমাত্র 11-12 মিনিট হয়ে যায়, পিছন দিক থেকে সিগন্যাল আছে, মানে তাড়াতাড়ি সিগন্যাল দিচ্ছে যে নামাজটা শেষ করেন, নইলে আপনার চাকরি খেয়ে নেব। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই টেন্ডেন্সি, এই চিন্তাধারা
কোথা থেকে আসলো? মূলত আমরা মৃত্যুমুখী জীবন এখনো গঠন করতে পারিনি বলে। মৃত্যুমুখী জীবন যদি আমরা গঠন করতে পারতাম তাহলে আমাদের এই চিন্তাধারা আসতো না। আপনি যদি দেখেন খোলাফায়ে রাশিদার জীবনে, নবী রাসূলদের জীবনে, তাহলে আপনি দেখতে পাবেন বিশেষ করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম সারা পৃথিবীর মধ্যে অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। তিনি যখন ফজরের সালাতে দাঁড়িয়ে আছেন, কাফেররা একটি তীর মারল, বিষ মাখানো তীর, দুটি তীর মারলো, তিনটি তীর মারলো, পরক্ষণে তিনি পড়ে গেলেন। সঙ্গী সাথীকে বললেন, ওইখানে করে কাফের গোষ্ঠী আমাদেরকে ফলো করছে, আমাদেরকে ঘিরে ফেলেছে। সালাতরত অবস্থায় তীর মেরেছে। সঙ্গী সাথী বলছেন, হে অর্ধ পৃথিবীর বাদশা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যাকে দেখলে শয়তান রাস্তা পাল্টে মেরে দিত, সেই মানুষটাকে তীর মারছে, তিনি সালাতে আছেন। সঙ্গী সাথীকে বলছেন না যে সঙ্গী সাথী আমাকে তীর লেগেছে। নামাজের তৃপ্তি, নামাজের মজা, নামাজের স্বাদ তার মধ্যে কত ছিল, আল্লাহু আকবার, কল্পনা করে। কিন্তু আমাদের ইমাম সাহেব যদি একটু কোনো রাকাতে সূরার আয়াতগুলো দুই একটা বেশি পড়ে নেয়, আমাদের যত রকম চুলকানি চালু হয়ে যায়। কিন্তু টিভির দোকানে বসে, গানের আসরে বসে, বাজনার আসরে বসে, বিভিন্ন ন্যাংটা নারী সিনেমা দেখতে গিয়ে, ঘন্টার ঘন্টা, বেলার বেলা রাজনৈতিক দলের চামচামি করতে গিয়ে, আরও কত কিছু করতে গিয়ে আমাদের যদি সময় বেলাকে বেলা নয়, বছরকে বছর শেষ হয়ে যায়, আমাদের চুলকানি উঠে না। শব্দ চয়নে বাধ্য হচ্ছে শব্দগুলো চয়ন করতে, লজ্জাজনক শব্দ, কিন্তু এখান থেকে শব্দ চয়ন করতে বাধ্য হচ্ছি। আপনি যদি দেখেন রাসায়েলে রাহমাতুল ফাজাইলে রাহমাতুল্লিল আলামিন ইকবাল কিলানি রাহমাহুল্লাহ 2007 সালে জুলাই মাসে 2 জুলাই 2007 1428 হিজরিতে তিনি একটা বই রচনা করেছেন, ফাজাইলে রাহমাতুল্লিল আলামিন। সেখানে তিনি নিয়ে এসেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথীদের, সাহাবীদের ঈমানি জজবা, ঈমানি দৃঢ়তা, কোরআনের প্রতি ভালোবাসা, নবীর প্রতি মহব্বত, আনুগত্যশীল কতটা ছিল। 22 এবং 23 নম্বর পৃষ্ঠাতে তিনি নিয়ে এসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমি বারবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আপনারা বলছেন না, মানে বুঝতে হবে, এখনো মাথায় ঢুকেনি নাকি? हिंदी में समझना पड़ेगा, हिंदी में बोलना पड़ेगा। हर बार जो आदमी खुतबा में हो या तकरीर में हो, वो अगर मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम के नाम ले तो उसके साथ भी सल्लल्लाहु अलैहि वसल्लम पढ़ना जरूरी है। অর্থাৎ প্রত্যেকবার নবীর নাম আসবে আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষরা উচ্চ স্বরে, নারীরা বেটি ছেলেদের বৈশিষ্ট্য হলো নিম্ন স্বরে, আস্তে আস্তে পড়া। বুঝাইতে পারলাম? সুনানে আবু দাউদ কিতাবুস জুমা, সহিহ আল বুখারী কিতাবুস সালাহ, সহিহ আল বুখারী কিতাবুল জুমাতে হাদিস বর্ণিত হয়েছে, দেখে নেবেন। এবারে বলছি যে 22 এবং 23 নম্বর পৃষ্ঠাতে তিনি নিয়ে এসেছেন মাগরিবের সালাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করছেন, আর তিনি আয়াত পড়তে 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 এত দূরে গিয়ে পৌঁছালেন সূরা আত-তুর। সূরা আত-তুরের তিনি একেবারে 37 পর্যন্ত আয়াত পড়লেন। সুবহানাল্লাহ, বুঝতে পারছি? মাগরিবের সালাতে যদি সূরা তুরের 37টা আয়াত পড়ে আপনি খুলে দেখেন, আমার আপনার ইমাম যদি পড়ে, আল্লাহুস সামাদ, পিঠের বোধহয় চামড়া থাকবে না। কারণ আমাদের যে মুসল্লিরা আছে এরা ডিজিটাল মুসল্লি, এরা জান্নাত থেকে টিকিট প্রাপ্ত মুসল্লি। এ তো একটু নামাজে 2 মিনিট লেট হলে সিগন্যাল দেয়, একে সূরা তুরের 37টা আয়াত পড়ে মৌলভী সাহেবকে টিকিয়ে রাখবে? আল্লাহুস সামাদ, কমন সেন্স কোথায় বলুন? আর আমাদের ইমামগুলো সেই রকম ঘুরে ফিরে ওই টিকি সূরা, ওই টিকি আয়াত, রমজান মাসে ও টিকি চলছে রিকভারি, আর এমনি 11 মাসে চলছে। কোরআনটা 30 পারা আল্লাহ নাজিল করে নাকি এদের জন্য ভুল করেছে, নাউযুবিল্লাহি মিন জালিক। এবারে আমি আপনাকে বলি, এখান থেকে আমি আপনাকে যেটা বোঝাতে চাইলাম যে কোরআনের প্রতি ভালোবাসা, আর রাসূলের প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি ভালোবাসা, আলেম উলামায়ে কেরামের প্রতি ভালোবাসা, মসজিদের প্রতি ভালোবাসা, এইটা আমার এবং আপনার তখনই জন্ম নেবে যখন আমি এবং আপনি মৃত্যুমুখী জীবন গঠন করতে পারবো। এই মৃত্যুমুখী জীবন শুধু ক্ষমতা নেওয়া নয়, মসজিদ কমিটি হওয়া নয়, মাদ্রাসা কমিটি হওয়া নয়, মসজিদে খুতবা প্রদান করা নয়, মূলত এই দায়িত্বগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে শরিয়া নির্দেশিত পথ পদ্ধতিতে পরিচালনা করার নাম। এখানে যদি একটি টাকা, আমি আর আপনি একটা টাকা যদি আত্মসাৎ করি, এই টাকায় আমার এবং আপনার জাহান্নামে যাওয়ার জন্য অনিবার্য হয়ে যাবে। একটা আমার দুর্বলতার কারণে, আমার মিস্টেকের কারণে, যদি একটা ফলসের কারণে একজন নামাজি নামাজ ছেড়ে দেয়, মসজিদমুখী না হয়, তাহলে এর জন্য আমাকে জাহান্নামে যেতে হতে পারে। কিন্তু এই টেন্ডেন্সি, এই চিন্তাধারা, এই কমন সেন্স আমার এবং আপনার তখনই জাগ্রত হবে যখন আমি এবং আপনি মৃত্যুমুখী জীবন গঠন করতে পারবো। এরপরে চলে আসি, আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে এবং আপনাকে যে জীবন দিয়েছেন, এই জীবনের সময়সীমা বেঁধে দিয়েছেন, যেটা লৌহে মাহফুজে লিপিবদ্ধ। ইকবাল কিলানি রাহিমাহুল্লাহ ইসবাতু আজাবিল কবর, আল্লামা সানাউল্লাহ পারিপতি রাহিমাহুল্লাহ তিনি ইসবাতুল আজাবিল কবর গ্রন্থে, এবং ইকবাল কিলানি রাহিমাহুল্লাহ তিনি আজাবিল কবর গ্রন্থে নিয়ে এসেছেন একবারে লম্বা লম্বা গ্রন্থ, 500-700 পৃষ্ঠার গ্রন্থ। এইগুলোতে তারা নিয়ে এসেছেন যে একজন মুমিন ব্যক্তির কাছে যখন মালাকুল মউত আসে, সংক্ষিপ্ত টাইমে শুধু টাচ দিব দিয়ে ছেড়ে দিব, তখন মালাকুল মউত এসে বলে, যে আয়াতটা আমি আপনাদের সামনে পাঠ করতে পারিনি সময়ের অভাবে, যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলছেন যে যারা মুমিন ব্যক্তি হবে, যখন মালাকুল মউত, যাকে আমরা আজরাইল বলে জানি, আজরাইল শব্দটি কোরআন হাদিসের শব্দ নয় বলে মালাকুল মউত আমরা বলছি। মালাকুল মউত তিনি 500 জন ফেরেশতার দলবল নিয়ে আসবেন, এবং ইমানদার কোরআন সুন্নাহ মাননেওয়ালা পরেজগার ব্যক্তির নিকটে যখন আসবেন, তখন বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। সূরা আল ফাজর 89 নম্বর সূরা, এটি 30তম পারা 599 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 27, 28 এবং 29 নম্বর আয়াত এবং 30 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল ইজ্জাত এখানে আমাকে এবং আপনাকে মেসেজ দিয়েছেন, আমি এবং আপনি যদি পবিত্রতম জীবন গঠন করি, কোরআন এবং সুন্নাহমুখী জীবন গঠন করি, আমার এবং আপনার জন্য এটি সুসংবাদ যে মালাকুল মউত সুগন্ধিময় রুমাল নিয়ে আমার এবং আপনার কাছে একবারে কি বলছে 500 জন ফেরেশতার দলবল নিয়ে আসবেন। এবং নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই ব্যক্তির পবিত্র আত্মাখানা এত সহজে বেরিয়ে যাবে, একটা বালতির পানি যদি এইভাবে উপর করে ঢেলে দেওয়া হয়, কোনো কোনোভাবে আটকাবে না, সহজে বেরিয়ে যাবে, এইভাবে বেরিয়ে যাবে। সময় 2-4 মিনিট চেয়ে নিচ্ছি, কারণ নির্ধারিত সময় আমাদের সমাজে যেটা চালু থাকে এটা মূলত কিন্তু কোরআন সুন্নাহ নয়, খুতবা শর্ট করতে বলা হয়েছে কিতাবুল জুমা সহিহ আল বুখারী, কিতাবুল জুমা সুনানে আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাইতে। কিন্তু শর্ট মানে আধ ঘন্টায় ফিক্সড নয়, একটা বিষয় আছে, বিষয় ক্লিয়ার করব। আর আপনার এখানে আসছি মানে আজকেই আসছি, কখন আসবো আল্লাহু আলাম, ওই জন্য বিষয়টা ক্লিয়ার করছি, 2-4 মিনিট একটু ধৈর্য ধরেন। সেটা হলো, পরক্ষণে যদি ব্যক্তি বেঈমান, নাস্তিক, বেনামাজি, মুরতাদ, গান বাজনা, সুদখোর, ঘুষখোর, এইভাবে একেবারে কোরআন এবং হাদিস থেকে দূরে, ইসলামের থিওরি থেকে দূরে তারা যদি মৃত্যুবরণ করে, তার কাছে মালাকুল মউত আসেন দুর্গন্ধময় একটা বাদবু নিয়ে, 500 জন ফেরেশতার দলবল নিয়ে। এই দেখা মাত্রই এবার এই আত্মাটা প্রকম্পিত হয়, ভয় পেয়ে যায়, কখনো হাতের দিকে লুকায়, কখনো পায়ের দিকে লুকায়, কখনো মাথার দিকে লুকানোর চেষ্টা করে, কিন্তু ফেরেশতারা ধরে টেনে হিঁচড়ে বের করে নেন। এর বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। ইকবাল কিলানি রাহিমাহুল্লাহ যে তার ইসবাতু আজাবিল কবর গ্রন্থে এইভাবে নিয়ে এসেছেন যে সেই সময় আত্মাখানাকে বের করা এতটা কষ্টসাধ্য, সে বের হতে চায় না, টেনে ছিঁচড়ে বের করছে। কাঁটাযুক্ত একটা ডালে, গজগজে কাঁটা হয়ে আছে, সেই ডালটাতে একটা তুলা ফেলে দিলেন, সেই তুলাটাকে টেনে নিয়ে আসছেন, কিছু তুলা কাঁটাতে লেগে থেকে যায় না, ঠিক সেই রকমভাবে আত্মাখানা বেরিয়ে আসতে চাইবে না, ছিঁড়ে ছুটতে বের করে নেওয়া হবে। তার বর্ণনা করছেন, মুফাসসিরিনে কেরাম বর্ণনা করছেন, এভাবে তাফসীর করেছেন, তাফসীরকারকগণ এইভাবে বিবৃতি দিয়েছেন যে এই একজন পাপিষ্ট ব্যক্তির জান কবজ করা, একজন পাপিষ্ট ব্যক্তির মৃত্যু হওয়া, আত্মা বের করার যে কষ্ট, এটা সারা পৃথিবীর মানুষ, জিন, পশু, প্রাণী সবার মধ্যে যদি বেটে দেওয়া হতো তবু এর কষ্ট কমতি পড়তো না। বলি নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহাল আযীম। চিন্তা করুন প্রিয় ভাই এবং বাবাজীগণ, এইভাবে আমার এবং আপনার মৃত্যু হবে, অথচ আমরা কোরআন থেকে দূরে, হাদিস থেকে দূরে। আর আমি যে আয়াত আপনাদের সামনে দ্বিতীয় দফায় পাঠ করেছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মৃত্যু তো হবে, এটাই চূড়ান্ত শেষ নয়। আমার এবং আপনার দুনিয়ার জীবনে আমরা দেখতে পাই, আত্মীয় স্বজনের মধ্যে কেউ একটু কষ্টে পড়লে আত্মহত্যা করে, সে মনে করে পৃথিবীর জীবন থেকে চলে গেলেই শেষ, কিন্তু না, রং থিওরি। সে মরলো মানে সে আরও নতুন একটা জীবনে পদার্পণ করলো, আলামে বারজাকের জীবন। এই জন্য বলা হয়ে থাকে, কবর যত কঠিন কিয়ামত তার থেকে বেশি কঠিন, কিয়ামত যত কঠিন জাহান্নাম তার থেকে বেশি কঠিন। চিন্তা করুন প্রিয় ভাই এবং বাবা জীবন, আমি এবং আপনি কিভাবে জীবনকে গঠন করছি, মৃত্যুমুখী জীবন গঠন করতে পেরেছি কিনা। মৃত্যুর পর আল্লাহ তাআলা বলছেন
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। মৃত্যুর পরে জীবন শেষ এমনটি নয়। জেনে রাখো হে আদম সন্তান, হে জিনের জাতি, হে আদম সন্তান, হে জিনের জাতি, জেনে রাখো এটাই জীবন শেষ নয়। মৃত্যুর পরে যখন তোমাদের বিচারের মাঠ হবে, কিয়ামতে যখন তোমাদেরকে উঠানো হবে, ইয়াউমাল কিয়ামাতি ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যে ব্যক্তিকে জাহান্নামের মহা অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়ে নেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, উদখিলা বা দাখিলা এটা হলো প্রবেশ করা, ঢুকানো, জান্নাতে ঢুকিয়ে দেওয়া হলো, ফাকাদ ফাজ, এই ব্যক্তি হলো চূড়ান্ত সফল। বলি সুবহানাল্লাহ। আমরা সফলতা কোনটা মনে করি? চাকরি পাওয়া, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হওয়া, পিএইচডি, গবেষক হওয়া, বিভিন্ন কিছুকে চাকরি মনে করি। আমি বলি দুনিয়ার জীবনে কোনো চাকরি নেই। সাকসেস, প্রকৃত সাকসেসফুলকে, চূড়ান্ত সফলকে এই বিষয়ে খুতবা আছে, দেখতে পারেন। তবে যে বিষয়টি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানিয়েছেন চূড়ান্ত সফল যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানো হলো, জান্নাতে ঢোকানো হলো, ফাকাদ ফাজ, সে ব্যক্তি চূড়ান্ত সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই দুনিয়ার জীবনে যা কিছু আছে, এই বিল্ডিং, প্রাসাদ, যত কিছু আছে, কোনো কিছুই আমার আর আপনার নয়, ধোকার সামগ্রী ছাড়া। আর বাস্তবে আমি যদি মারা যাই, মসজিদে রাখা খাটিয়াটি আমার ঘরে চলে যাবে, আমার যা আছে সব কিছু দখল করে নেবে অন্যরা। আমার যে শোয়ার বিছানাটা অন্যজনের হবে, আমার যে চালানো বাইকটা, গাড়িটা, এটা অন্যজনের হবে, আমার মোবাইলটা আমার থাকবে না, আমার কোনো কিছুই থাকবে না, শুধু সঙ্গে যাবে আমল। আমল হয় সৎ, আমল হয় বদ। অতএব আসুন আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহমুখী আমাদের জীবনকে মৃত্যুমুখী জীবন গঠন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, উপস্থিত প্রত্যেকটা ভাই এবং বাবা জীবনকে মৃত্যুমুখী জীবন গঠন করার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আর মৃত্যুমুখী জীবন গঠন করার এর বিকল্প নেই যে পড়তে হবে। ভালো জীবন গড়তে হলে ভালো পড়তে হবে, বেশি পড়তে হবে। পড়া ছাড়া জীবন গড়া সম্ভব নয়। বক্তব্য শুনবেন, মসজিদে মনে হবে যে ফেরেশতা হয়ে যাব, মসজিদ থেকে বেরিয়ে গেলেন, জীবন বদলে গেল, শয়তান পাল্টি মেরে দিবে। কিন্তু যখন পড়বেন, মেধা এখান থেকে তৈরি হবে, একটা ভাবনা চিন্তা, কমন সেন্স আসবে, যেখানে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবেন। আর শয়তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে জান্নাত অনিবার্য হয়ে যাবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। তাই পড়তেই হবে, পড়তেই হবে, পড়ার কোনো বিকল্প নেই। আর দ্য ফার্স্ট ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড সাবজেক্ট হিসেবে আল্লাহ তাআলা যেটা রিলিজ করেছিলেন সেটা ছিল ইকরা, পড়া। অতএব আসুন আমরা পড়া দিয়ে জীবনকে পরিবর্তন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, সকলকে এই পথে চলার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ শিফায়ে কামিল আজিলা দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত হালাল রুজি রোজগার দিয়ে, জীবিকা দিয়ে জীবন পরিচালনা করার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা মুসলমান হয়ে এখানে উপস্থিত হয়েছি, আমাদের পূর্বেকার জীবনে জানা অজানা প্রকাশ্যে গোপনে সব পাপগুলোকে মাফ করে দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের এই জুমার ঘরে আসার ওসিলা নিয়ে আমরা যাতে আগামীতে মৃত্যুমুখী জীবন গঠন করতে পারি, আপনি সেইভাবে তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, বিশেষ করে আমার মা এবং নানা নানি, উপস্থিত ভাই এবং বাবা জীবনদের আত্মীয় স্বজন, কেউ যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, আল্লাহ আপনি তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানেই টানছি। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله। ক্যামেরা স্ট্যান্ডটা ছেড়ে দিয়ে দাও তো মামু। ছেড়ে দিয়ে দাও, আমি ঠিক করে নিচ্ছি, তুমি দিয়ে দাও। পুরো ছেড়ে নিয়েছো না, স্ট্যান্ডটা পুরো নিয়েছো না। ইকামত দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।